আজকে আমরা দেখব যে কিভাবে মাইক্রো স্ট্রোক যে সাইটগুলো আছে তার ভিতরে যে শাটার স্ট্রোক সাইট আছে আমরা শাটার স্ট্রোকে কিভাবে একটা আহ, নিজের জন্য কন্ট্রিবিউট অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ওই অ্যাকাউন্টে আমরা কিভাবে আমাদের ডিজাইনগুলো আপলোড দিব। দেখেন, আপনার এই যে শাটার স্ট্রোকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনার কিছু বিষয় জানতে হবে। দেখেন, এই যে শাটারস্টকের নিয়ম আছে যে আপনি কি কি ফাইল আপলোড করতে পারবেন। এই যে ইপিএস ফাইল আপলোড দিতে পারবেন বা জেপিইজি, আপনি এই দুই ধরনের ফাইল আপলোড দিতে পারবেন। আপনি যদি ইপিএস ফাইল আপলোড দেন তাহলে এটার ভার্সন হইতে হইবে ইপিএস 8 বা 10, এই দুইটা ভার্সনে আপলোড দিতে পারবেন। আর আপনি যে ডিজাইনটা করবেন ডিজাইনের সাইজ মিনিমাম আপনার 4 মেগাপিক্সেল হইতে হবে, মানে 2000x2000 পিক্সেল হইতে হবে মিনিমাম। আর আপনার যে আর্টবোর্ড নিয়ে কাজ করবেন আপনার আর্টবোর্ডের সাইজ সর্বোচ্চ 11,000 পিক্সেল হইতে হইবে। এগুলো কিন্তু আপনার মাথা রেখে কাজ করতে হবে। ডিজাইনের মধ্যে কোনো ব্র্যান্ড লোগো ব্যবহার করা যাবে না। আপনি ধরেন একটা বিজনেস কার্ড ডিজাইন করছেন, কোনো ব্র্যান্ড লোগো আপনি ব্যবহার করতে পারবেন না। এরপর দেখেন, রিয়েল কোনো ইনফরমেশন ব্যবহার করা যাবে না। ডিজাইনের আর্টবোর্ডের বাইরে রাখা যাবে না। আপনি যে ডিজাইন করছেন এটা যাতে আর্টবোর্ডের বাইরে না যায়। এরপর দেশের কোনো কোড ব্যবহার করা যাবে না। আমরা যে ফোন নাম্বার দেই, ফোন নাম্বারে ধরেন বাংলাদেশে +88 আছে, এরকম যে কোডগুলো আছে কোনো দেশের ওই যে কান্ট্রি কোড ব্যবহার করতে পারবেন না। এরপর ব্র্যান্ড আইকন ব্যবহার করা যাবে না, কিউআর কোড ব্যবহার করা যাবে না, ডিজাইনে ইফেক্ট ব্যবহার করা যাবে না। আপনি যদি কোনো ইফেক্ট ব্যবহার করেন শেষে অবশ্যই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিবেন। ডিজাইনের সব এক্সপ্যান্ড করে দিতে হবে। দেখেন, এরপর আপনি যে টেক্সট যে ব্যবহার করবেন এটা শেষে টেক্সট ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। আপনি কোনো লেয়ার লক রাখতে পারবেন না, আর ডিজাইনের কোনো কিছু হাইডও রাখতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি এইগুলা ঠিকভাবে ফুলফিল করে আপনি ডিজাইন আপলোড দেন তাহলে আপনার ডিজাইন অবশ্যই অ্যাপ্রুভ করবে। আর ডিজাইন অ্যাপ্রুভ করার জন্য তারা সর্বোচ্চ 5 দিন সময় নেয়। ঠিক আছে, আর যদি আপনি এর ভিতরে কোনোটা না মানেন তাহলে কিন্তু আপনার ডিজাইন রিজেক্ট করে দিবে। তাহলে দেখেন, আমরা প্রথমে একটা ডিজাইন করব, তার এই নিয়ম মান্য আমার ডিজাইন করে তারপর ওই সেই ডিজাইনটা আপলোড দেব। তাহলে আমরা আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওই লিঙ্কটা কপি করবেন, তারপরে এই যে গুগল এসে পেস্ট করবেন। পেস্ট করে আপনি এই যে এরকম এন্টার দিলে এরকম আপনি একটা ড্যাশবোর্ড পাবেন। এই জায়গায় লেখা আছে গেট স্টার্ট, আপনি এই গেট স্টার্টে ক্লিক করবেন। আমাদের কিন্তু এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন এই জায়গা একটা নেম আছে, এই জায়গায় আপনি আপনার নাম দিবেন। এরপর আপনি দেখেন এই জায়গায় লেখা আছে ডিসপ্লে নেম, কি নেম শো করবে এটা আপনি দিবেন। আচ্ছা দেখেন এই নামটা আছে, এই জন্য নিতে আসে না। আচ্ছা এরপর আপনি আপনার ইমেলটা দিবেন। এরপর আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিবেন, আমি একটা পাসওয়ার্ড দিই। এই পাসওয়ার্ড আপনি পরে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এরপর এই যে টিক মার্কের অপশন আছে এই টিক মার্কের অপশনটা ক্লিক করে দিবেন। এরপর গেট স্টার্ট, একেবারে সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেখেন বলছে প্লিজ চেক ইউর ইমেল, আপনি এখন আপনার ইমেল দেখবেন। ইমেল একটা ভেরিফিকেশনের জন্য লিঙ্ক গেছে। ঠিক আছে, এই যে দেখেন, এই কিন্তু আমার এই যে শাটার স্টক থেকে একটা লিঙ্ক পাঠাইছে। এই যে প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল, এই জায়গায় ক্লিক করেন। এই জায়গা থেকে আপনি নেক্সট,
এই জায়গায় আপনি কিছু তথ্য দেন, কান্ট্রি, এরপর আপনি আপনার অ্যাড্রেস দিবেন। আপনি অবশ্যই আপনার এনআইডি অনুসারে দিবেন বা বার্থ সার্টিফিকেট। দেখেন আপনার যদি ভিন্ন ভিন্ন অ্যাড্রেস থাকে তাহলে আপনি দুইটা দিবেন, নাহলে একটা দিলেই হইবে। এরপর আপনার সিটি বসাইবেন। আর দেখেন আমাদের কোনো প্রদেশ নেই, এই জন্য এটা দেওয়ার দরকার নেই। আপনি আপনার জিপ কোডটা দিবেন, আপনার যে এই যে পোস্টাল কোড, মানে আপনার পোস্ট কোড, এটা এনআইডি অনুসারে দেবেন। আর যদি আপনার দুইটা সেম হয় আপনি এই জায়গায় শুধু একটা টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আমরা নেক্সট দেই। এই জায়গায় আপলোড, আমরা আপলোড দেব না, আমরা এই যে গো টু ইয়োর ড্যাশবোর্ডে যাব, আমরা পরে আপলোড করব। এই যে দেখেন আমরা কিন্তু আমার ড্যাশবোর্ডে আসছে। ড্যাশবোর্ডে আসার পর আপনি এগুলো একটু দেখবেন। এই যে আর্নিং স্ট্যাটাস দেখেন, আর্নিং সামারি, আপনি কি পরিমাণ আর্নিং করছেন এই যে কিন্তু দেখা যাবে। এরপর এই যে পোর্টফোলিওর ভেতর সাবমিট কন্টেন্ট, এরপর পেন্ডিং কন্টেন্ট, রিভিউড কন্টেন্ট, এই যেগুলো আছে এগুলো আপনি একটু দেখবেন। এরপর দেখেন এই যে টপ পারফরমেন্স, আপনার কোনটা বেশি পারফর্ম করছে। এরপর আমরা যদি অ্যাকাউন্টে আসি, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট সেটিং, এই জায়গা দেখেন আমরা কিছু তথ্য আছে এই যেগুলো আমরা দিছি। এরপর এই জায়গায় আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর এই কারেন্ট পাসওয়ার্ড, আপনি চাইলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। আর এই জায়গা বলছে যে আপনি $25 হইলে মিনিমাম $25 আপনি এই জায়গা থেকে উইথড্র করতে পারবেন। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। এরপর পাবলিক প্রোফাইল, আচ্ছা ঠিক আছে, এগুলো দেখবেন। চাইলে আপনার যে যে তথ্য আছে আপনি এই জায়গা আপনি দিয়ে দিবেন। এখন দেখেন আমরা একটা এই যে ডিজাইন আপলোড করে আপনারা দেখাইতেছে। ধরেন আমি এই যে একটা বিজনেস কার্ড, এইটা আমি ওই জায়গায় আপলোড দিব। তাহলে আমার প্রথমে কি করতে হবে, আমরা বলছিলাম যে সবগুলারে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই। দেখেন এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি আমার শো করে না, আমি যদি কোনো ইফেক্ট দিতাম তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স শো করতো। আমি এফেক্ট দেই নি বিধায় এটা আসে না। তাহলে আমরা সবগুলা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি। যদি আপনার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আসে ওইটা দিবেন। তারপর কন্ট্রোল অল্টার 2 দিবেন, সবগুলা আনলক করবেন যাতে কোনোটা লক না থাকে, এই জন্য আপনি বারবার শেষে একবার কন্ট্রোল অল্টার 2 দিবেন। এরপর কন্ট্রোল অল্টার 3 দিবেন যে কোনোটা হাইট আছে কিনা। এরপর দেখেন, এরপর যদি আপনার কোনো টেক্সট মনে করেন যে এই টেক্সটটা ক্রিয়েট আউটলাইন করা হয় না, তাহলে আপনি এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন বা কন্ট্রোল শিফট ও। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন এটারে সেভ করব। দেখেন এই যে ডিজাইন, এখন আমরা বলছিলাম যে ডিজাইনটা আপলোড দেব কিভাবে, কন্ট্রোল এন দেই। দেখেন আমার বলা আছে যে এই ডিজাইনের সাইজ হইতে হবে মিনিমাম 4 মেগাপিক্সেল, মানে 2000x2000 পিক্সেল মিনিমাম। আর আর্টবোর্ড দেখেন আমার ডিজাইনের থেকে অবশ্যই আর্টবোর্ড একটু বড় হইবে, এই জন্য আমি একটা কাজ করে প্রথমে একটা আর্টবোর্ড নিলাম। ধরেন এটা পিক্সেলে কনভার্ট করি, এই যে পিক্সেল, যেহেতু আমার 2000x2000 ডিজাইনের সাইজ থাকবে, আমি ধরেন 2800, আচ্ছা আমি 2400 নিলাম উইথ, আর হাইট নিলাম 2800। আপনি বুঝে নিতে হইবে এটা যে আপনার ডিজাইন অনুসারে। দেখেন এটা যেহেতু আমরা ওয়েবসাইটে আপলোড করব অবশ্যই RGB থাকবে। আর আপনি এই জায়গা 300 ppi দিবেন। আমরা ক্রিয়েট ডকুমেন্টে দিলাম। এটা হলো আমার আর্টবোর্ড। দেখেন এখন আমি ডিজাইনটা নিয়ে আসি। ধরেন আমি টোটালটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, সেমভাবে
আমি টোটালটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা, দুইটা একসাথে পেস্ট হয়েছে। এখন একটা জিনিস দেখেন, আমার ডিজাইনটা হোয়াইট, আর এই যে আর্টবোর্ডের এটাও কিন্তু হোয়াইট আছে, এই জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। আমি ক্লিক করলাম। এখন দেখেন আমি যে সাইজটা নিব, আগেই বলা ছিল যে আর্টবোর্ডের বাহিরে কোনো ডিজাইন থাকতে পারবে না। তাহলে আমরা উইথ নিচে 2400, আমি 2400 নিলাম, আর হাইট নিচে 2800। এটা দিয়ে আমি একটা এই যে স্কোয়ার শেপ নিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন এটারে আমি অ্যালাইন করে দিই। এই যে দেখেন, এখন কিন্তু আমার এটা একেবারে আর্টবোর্ড বরাবর আসছে। কন্ট্রোল টু দিয়ে একটু লক করি, দেখেন। এখন এটার নিচে পড়ছে, আমি রাইট ক্লিক করিয়া সেন্টার ফন্ট, দেখেন। এখন আমরা এই যে ডিজাইনের সাইজ করব, তাহলে ডিজাইনের সাইজ করার আগে আমি দুইটারে আগে অ্যালাইনটা করে নিই। দেখেন অ্যালাইন করার পর এখন আমার এই দুইটার ভিতরে কি পরিমাণ গ্যাপ থাকবে, আমি 3 পিক্সেল দিলাম। আচ্ছা, 20 পিক্সেল দিই। আচ্ছা, এই পরিমাণ গ্যাপ থাক। এখন দেখেন আমরা এই যে দুইটা আমার ডিজাইন আছে, এই দুইটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। যদি একটা থাকে তাহলে আর করার দরকার নাই। এখন আপনি এটা আপনার এই যে আর্টবোর্ডে সাজাইবেন, তো এই জন্য আপনি যাবেন ট্রান্সফর্মে। এই যে ট্রান্সফর্মে আসার পর আপনার অবশ্যই এই যে সেন্টার, এইটা আপনার সেন্টার পয়েন্টটা সিলেক্ট করতে হবে যদি অন্য কোনোটা থাকে। এরপর দেখেন এই জায়গায় আমরা বইলে দেব হাইট কত দেব। হাইট আমি আর্টবোর্ডের হাইট দিছি কত, 2800। আমি এই জায়গায় হাইট দেব ধরেন 2400, 2400 দিলাম। আর উইডথ দিব ধরেন, আচ্ছা আমার হাইটের থেকে, যেহেতু একটা বিজনেস কার্ডে, আচ্ছা দেখেন আমার একটা বিজনেস কার্ডে কিন্তু উইডথটা বড় হয়, হাইটটা ছোট হয়। তাহলে আমরা এই ট্রান্সফর্মে এসে প্রথমে আপনি উইডথ দেন। উইডথটা আমরা ধরেন 2200 দিলাম, আর হাইট দিলাম 2000। আচ্ছা দেখেন, তাতে কিন্তু আমার ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা হাইটটা আরেকটু বাড়াই দেই। আচ্ছা দেখেন এটা মোটামুটি ঠিক আছে। আপনি একটু পজিশন করে নেবেন, যদি মনে করেন ঠিক আছে তারপর আপনি অ্যালাইন করে নেবেন। এই যে দেখেন, এখন আমার কোনো কিছু বাইরে নাই। তাহলে আমার দেখতে হবে কি, এই যে আমি এটারে লক করছিলাম, কন্ট্রোল আল্টার 2 দিয়ে আনলক করব। এখন আপনি সেভ করবেন। দেখেন সেভের সময় আমরা ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ আইসা আপনি এই যে আমার সেভ অ্যাজ টাইপ থাকবে কি ইপিএস। এখন এই ইপিএস আসার পর দেখেন সেভ, আমার এই জায়গা বলা ছিল ভার্সন কত থাকবে, 8 বা 10। তাহলে আমরা 10 দিলাম। এরপর আপনি ওকে দেন। ওকে, দেখেন একটা সেভ করেছে। আমরা যেহেতু দুইটা ফরম্যাটে আপলোড দিতে পারবো, এই জন্য আমরা সেম জিনিস দুইটা ফরম্যাটেই সেভ করব। এরপর আবার এক্সপোর্ট অ্যাজ দিবেন, এক্সপোর্ট অ্যাজ, এইটার আমরা করব জেপিইজি, যেহেতু আমরা জেপিইজিতেও আপলোড করতে পারবো। দেখেন এক্সপোর্ট অ্যাজ, এই জায়গা 8 জিবি থাকবে। এরপর আপনি ওকে দেন। দেখেন আমরা দুইটা ফরম্যাটে সেভ করছি। এখন আমি আপলোড দিব। এই যে দেখেন, এই জায়গায় আসার পর আপনি এই যে আপলোডে ক্লিক করতে পারেন,
তারপর এই যে পোর্টফোলিও আছে, সাবমিট কন্টেন্ট, এই জায়গায় ক্লিক করতে পারেন। এরপর দেখেন আপনি যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন, সমস্যা নেই, এই জায়গায় ক্লিক করলেও হবে বা সাবমিট কন্টেন্ট কন্টেন্টে গেলেও হবে। তাহলে দেখেন আমরা এই আপলোডে ক্লিক করলাম, এই যে সেম জায়গায় নিয়ে আসছে আপলোড অ্যাক্সেস। এখন আমার ডিজাইন যে দুইটা আমি দেখাই দেই, এই যে দেখেন আমি একটা ইপিএস আর একটা জেপিজি এই দুইটার একসাথে সিলেক্ট করে ওপেন। আপনার যতগুলো ডিজাইন থাকবে আপনি চাইলে একসাথে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এখন দেখেন আমরা এই যে গো টু পোর্টফোলিও এই দুইটা কিন্তু আপলোড হয়েছে। আচ্ছা দেখেন এই জায়গায় কিন্তু একটা আসছে, জেপিজিটা আসছে আমার, ওইটা কিন্তু আসে নাই। তাহলে আমরা এই পোর্টফোলিওতে আসি, সাবমিট কন্টেন্টে যাই, দেখি এই যে দেখেন এখন কিন্তু দুইটাই আসছে। এখন আপনি কি করবেন, আহ, যে কোনো একটা সিলেক্ট করেন, যেহেতু আমার দুইটা দুই ফরম্যাট, একটা ইপিএস একটা জেপিজি। তাহলে দেখেন আপনি সব যদি একই ফরম্যাট হয় তাইলে আপনি একসাথে সিলেক্ট করতে পারতেন। একটা সিলেক্ট করার পর এই জায়গায় আপনি ডিসক্রিপশন লিখবেন, এই জায়গায় বলা আছে মিনিমাম 5 ওয়ার্ডস, আপনি লেখেন আপনার মতো, আপনি একটা ডিসক্রিপশন লেখেন। এরপর দেখেন এই জায়গায় কিওয়ার্ড, মিনিমাম 7টা কিওয়ার্ড দিতে হবে। ধরেন আমি এই যে লিখলাম একটা কার্ট, এন্টার দিলাম। এরপর মূলত মানুষ যেগুলো এখানে সার্চ করে এরকম, আপনি চাইলে এর নিচে কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে, আপনি চাইলে এগুলোও অ্যাড করতে পারেন। এরপর দেখেন এই কিওয়ার্ড টুল আছে, আপনি এটা ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজে নেবে, আপনি চাইলে ওই জায়গা দিয়েও কিওয়ার্ড দিতে পারেন। এরপর ক্যাটাগরি, আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। আর এই জায়গা আছে টাইপ, এই টাইপ আপনি চেঞ্জ করবেন না, এটা যেটা থাকবে এটাই থাক, এটা আপনার চেঞ্জ করার দরকার নেই। এরপর সাবমিট দিন, দেখেন এটা সাবমিট হবে। দেখেন এখন একটা একটা কিন্তু এই যে সাবমিট হয়েছে, এখন একটা পেন্ডিং এ আছে। দেখেন আমরা এটারও ওই সেম ভাবে সাবমিট করি। আচ্ছা দেখেন এখন আমি এই যে সাবমিট দিলাম, এই যে দেখেন আমার কিন্তু এখন দুইটাই কি পেন্ডিং এ আছে। দেখেন এই যে পেন্ডিং এ যদি যাই, আমার দুইটা ডিজাইনই কিন্তু পেন্ডিং এ আছে। এরপর পেন্ডিং থেকে আপনার এটা তারা দেখবে, আহ 5 দিন সময় নেবে। এরপর এই যে লেখা আছে 5 দিন, 5 দিনের মধ্যে এটা তারা রিভিউ করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে রিসেন্টলি রিভিউতে যায় রিসেট করে দেবে, নাইলে আপনার এটা মার্কেট প্লেস ক্যাটালগে যাবে, অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে আপনাদের ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি এই জায়গায় আপলোড করে টাকা ইনকাম করতে পারেন। আর এই জায়গায় একটা ডিজাইন যদি ডাউনলোড হয় মিনিমাম আপনাকে 10 সেন্ট দিবে তারা, মিনিমাম। ঠিক আছে, যদি কোনো জায়গায় না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন।